হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে ফিরে এসেছি। আজকে একটি সবারই কমন প্রবলেম নিয়ে কথা বলতে এসেছি। আমি সায়ন আর তোমরা দেখছো টেকনিক্যাল সায়ন পেজটি, এবং বিভিন্ন রকম টেকনিক্যাল জিনিস জানতে আমার এই পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো অবশ্যই জরুর করবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ফেসবুক পাসওয়ার্ড। আমরা সবসময় অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করতে করতে ফেসবুক পাসওয়ার্ড এবং ইউজার নেমটি কিন্তু মনে রাখতে পারি না, ভুলে যাই। এবং যখন আমরা মোবাইল চেঞ্জ করি বা ল্যাপটপে খুলি কিংবা অন্য কোনো জায়গায় আমরা খোলার চেষ্টা করি আমাদের ফেসবুকটি, তখন কিন্তু আর আমাদের মনে ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার নেমটি থাকে না, এবং এর ফলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় পড়ি। কারণ একটি ফেসবুক অনেক দিন ধরে আমরা সাজিয়ে গুছিয়ে গড়ে তুলি, এবং সেটি যখন ভুলে যাই, আবার যখন নতুন করে সেই ফেসবুকটিকে আমরা গড়ে তোলার চেষ্টা করি, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রবলেমটার খুব সহজ একটা সলিউশন নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। তো চলো শুরু করি। কীভাবে তোমরা খুব সহজেই ফরগট পাসওয়ার্ড অপশান না চুজ করেই তোমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেখতে পাবে। এছাড়া তোমাদেরকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারও দরকার নেই। তো চলো শুরু করি। আর শুরু করার আগেই অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার অন্য বন্ধুদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবে, এবং তোমাদের বিভিন্ন রকম প্রবলেম এর সলিউশন পেতে অবশ্যই প্রবলেমগুলো কমেন্টে জানাবে। তাহলে বন্ধুরা, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এবং তোমাদেরকে খুব সহজেই জানিয়ে দেবো তোমরা কীভাবে তোমার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার আইডি খুব সহজেই তোমার মোবাইল থেকে দেখে নিতে পারবে। তো এই জন্য প্রথমে তোমাকে যে মোবাইল তুমি ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করো, সেই মোবাইলে গিয়ে তোমাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে তুমি যদি যাও, ক্রোম ব্রাউজারে তুমি যখন যাবে, দেখো আমি এটা বড় করে নিলাম। ক্রোম ব্রাউজারে যখন যাবে, ক্রোমের যে ডান দিকে ওপরে 3টি ডট দেখা যাচ্ছে, ওইখানে তুমি টাচ করবে। 3টি ডটে টাচ করলে দেখো অপশান খুলে গেল। এখানে তুমি সেটিং বলে অপশান দেখতে পাবে। সেটিং বলে অপশান দেখতে গেলে তুমি এখানে দেখো পাসওয়ার্ড বলে একটি অপশান পেয়ে যাচ্ছ। পাসওয়ার্ডে গেলে তুমি এখানে বিভিন্ন রকম তোমার সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলি তোমাকে দেখতে পাবে। তুমি যদি কোথাও থেকে মার্কেটিং করো, অর্থাৎ amazon.com-এর এখানে দেখো আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, তার ভেতরে আমি যদি যাই, সেখানে সাইট, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে যে আয়ের মতো বটনটা আছে, ওইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবো। এবার দেখো নিচে দেখো এখানে আমার যে ফেসবুক আইডিগুলো আছে, সেই সমস্ত আইডিগুলো এখানে দেখা যাচ্ছে, এবং তার যে কোনো একটা অ্যাকাউন্টের ভিতরে যদি আমি যাই, তাহলে এখানে দেখো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি যদি আই বাটনে ক্লিক করি, ডান দিকে যে আই বাটনটি আছে সেখানে ক্লিক করলে আমি আমার পাসওয়ার্ডটি, যখনই আমার যদি পিন থাকে, পিন ভেরিফাইড অথবা অন্য কিছু করলে তোমরা দেখতে পাবে। এরকমভাবে তোমরা ফ্লিপকার্টের এবং ইনস্টাগ্রাম, বিভিন্ন যে সাইটগুলো তোমরা ইউজ করছো, সেই সাইটগুলো এখানে দেখো সমস্ত সাইটের পাসওয়ার্ড তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে দেখে নাও ভিডিওটি। দেখো আরেকবার তোমরা গুগল ক্রোম, আরেকবার আমি দেখাচ্ছি। গুগল ক্রোম খোলার পরে ক্রোমের রাইট সাইডে দেখবে যে 3টি ডট রয়েছে লম্বালম্বিভাবে, সেখানে টাচ করার পরে যে অপশানগুলি খুলবে, সেগুলিকে স্ক্রল করে ওপরের দিকে ওঠালে সেটিং অপশান পাবে। সেটিং অপশানটায় ক্লিক করলে তোমার অ্যাকাউন্ট, এবং নিচে থেকে আবার ওপরের দিকে তুললে পাসওয়ার্ড বলে একটি অপশান পাচ্ছ। সেই পাসওয়ার্ড অপশানে ক্লিক করলে তুমি যখন ওপরের দিকে তুলবে, পাসওয়ার্ডে তোমার বিভিন্ন সাইট এবং বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। এইরকম তোমাদের যে টেকনিক্যাল যে সমস্যাগুলো অথবা টেকনিক্যাল যে সমস্ত বিষয় তোমরা জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি যতদূর পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।